আসসালামু আলাইকুম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, যদিও ঘটনাটার রূপক একটি নাটকের থেকে নেওয়া। কিছুটা বাস্তবসম্মত হলে, বা কিছুটা নয়, পুরোপুরি বাস্তবসম্মত হলে কর্তৃপক্ষ দায়ী নয়। গল্পটা ছিল এরকম যে একটি পরিবারের কর্তা মানে পিতা, উনি একজন খুব নগণ্য মানুষ, মানে আর্থিকভাবে খুবই নগণ্য, প্রান্তিক বলা যায়। তার 5 জন সন্তান। আর্থিক মানে দুর্দশা এতই খারাপ ছিল যে তার 5 সন্তান, তার মা, পরিবারের যিনি গৃহিণী, উনি 2টি ডিম ব্যবস্থা করতেন খাবারের সময়, যার একটি খেতেন সে পরিবারের কর্তা এবং আরেকটি ডিম খেত তার 5 জন সন্তান মিলে। সবাই তাকিয়ে থাকতো, সন্তানেরা বাপ পিতার দিকে তাকিয়ে থাকতো যে তার বাবা তার ডিমের অংশ থেকে কিছু অংশ বা তার ছোট বোন বা তাদেরকে দেয় কি না, অথচ দিত না। পরবর্তীতে দেখা যায় যে গল্পের যিনি কুশীলব, তার পরীক্ষার সময় সে তার কেন্দ্রের জানলা দিয়ে দেখে তার বাবা তার ছোট ভাইকে নিয়ে মানুষের দ্বারা দ্বারে হাত পাচ্ছে। পরিবারের আর্থিক দুর্দশা নিরূপণের জন্য যে দায়িত্ব পালন করত, সে শুধুমাত্র একদিন এটা ব্যত্যয় ঘটায়, অর্থাৎ তার ইনকাম সোর্স কিছু টাকা দিয়ে তারা নিজেরা খুশি মনে আনন্দ করার চেষ্টা করে ভাই বোনেরা মিলে, যেটা বাবা সহ্য করতে পারেনি। তা বাবার পিটুনিতে সে সন্তানটি লজ্জায় ক্ষোভে আত্মহত্যা পর্যন্ত করে বসে। গল্পের শেষ মুহূর্তে বলা হয়েছিল যে এই হঠকারী আচরণের কারণে, পিতার হঠকারী আচরণের কারণে আমরা 5 ভাই বোন এক একজন স্বার্থপরের মতো বড় হয়েছে। এটি একটি নিছক গল্প। মানুষের পরিবারের, এই সমাজে বিভিন্ন পরিবারে পিতামাতা দুইজনেরই স্বার্থপরের আচরণের কারণে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনাপন্ন সন্তানেরাও স্বার্থপরের মতো জীবনযাপন করার চেষ্টা করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।